প্রথমবার রথের চাকা গড়ালো দীঘায়। নারকেল ফাটিয়ে সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে রথযাত্রার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের সামনে আরতি করেন। এরপর নির্ধারিত সময় মেনে দুপুর 2:30টায় রথের রশিতে টান পড়ে দীঘায়। মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন ইসকন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। পদপিষ্টের মতো ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন রথযাত্রার সময় রাস্তায় লোক থাকবে না। সেই মতো মুখ্যমন্ত্রী বলেছেন, ব্যারিকেডে যে দড়ি রয়েছে সেই দড়ি 3টি রথের সঙ্গে যুক্ত রয়েছে। ওই দড়ি স্পর্শ করা মানেই রথের দড়ি স্পর্শ করা। পুরীর জগন্নাথ ধামের ঢাঁচে তৈরি হলেও দীঘায় রথ আকারে আয়তনে অনেকটাই ছোট। তবে রথের গায়ে ওড়িশার রঘুরাজপুরের পটচিত্রের নকশা আঁকা রয়েছে। এখানেও জগন্নাথ দেবের রথ হলুদ সাদা, 16টি চাকা, নাম নন্দী ঘোষ। কালো লাল রঙের বলরামের রথে 14টি চাকা। অন্যদিকে সবচেয়ে ছোট সবুজ রথটি সুভদ্রার। এই রথে রয়েছে 12টি চাকা। দীঘার পুরনো জগন্নাথ মন্দিরের পাশে মাসির বাড়ি। মূল মন্দির থেকে যার দূরত্ব 1.25 কিলোমিটার। সমুদ্র নগরীর এই পথ ধরে ভক্তদের ভিড়ের মাঝখান দিয়ে গড়গড়িয়ে ছুটে চলে রথ। তখন রাস্তার দুধারে দাঁড়িয়ে পুণ্যার্থীরা প্রথমবার রথ দেখে বেশ উচ্ছ্বসিত। প্রত্যেকের মুখে একটাই ধ্বনি, জয় জগন্নাথ। সুন্দর এবং প্রথম বছর তো যার জন্য আসার ইচ্ছাটা সব থেকে বেশি ছিল এবং আজকে ওয়েদারও খুব সুন্দর, ব্যবস্থাপনা অতীব সুন্দর এবং খুব ভালোভাবেই নিশ্চয়ই হবে এবং খুব আশা নিয়ে এসেছি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা দেখবো। সমস্ত কিছু নিরাপত্তা সবকিছুই ভালো।